মনের খবর মানে কো বাবা রে, আমি তো দুই কারণে নবীরে দাওয়াত দিছি। নাম্বার এক, ও বাবা, কোন মা সন্তানের চোখে পানি সহ্য করতে পারে না, সন্তানের শুকনা মুখ সহ্য করতে পারে না। ও বাবা, আমি এই জন্য আল্লাহর কাছে কইছি, আল্লাহ নবীর দোয়া যত তুমি কবুল করো, নবীরে আমি দাওয়াত দিব, নবী আমরার বাইক খাইতে আইব, আমি নবীরে খাওয়ার আগে কমো, নবী গো আপনি হাত উঠাইতে দেরি করবেন, দোয়া আল্লাহ কবুল করতে দেরি করবো না, এ লেগে আমার হুতের লেগে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার হুতের ধনী বানায় দেয়। আনাস, তুমি ধনে ধনভাণ্ডারের মালিক হইবা, ধনী হইবা, আর তোমার পেটে পাথর বন্ধন লাগবো না, নবীর পেটেও পাথর বন্ধন লাগবো না। আমি এরকম ঘন ঘন রান্ধুম, ঘন ঘন রাইন্দা দাওয়াত দিয়ে নবীরে খাওয়াম। এটা হলো এক নাম্বার। নাম্বার দুই, ও আনাস, পৃথিবীর সবাই কয় নবীর চেহারা অনেক সুন্দর, এই জন্য আল্লাহরে কইছি, আল্লাহ নবী যদি আমরার বাড়িতে দাওয়াত আমরার বাড়িতে আওয়ার দাওয়াত যদি কবুল করেই, তাহলে নবীর দিনের বেলা আইন না আল্লাহ, রাইতে বেলা আইন, ওই রাইতে আইন যেই রাইতে পূর্ণিমার চাঁদ উঠবো, আমি একবার পূর্ণিমার চাঁদ দেখবো, একবার নবীর চেহারা দেখবো, আমি দেখে প্রমাণ করবো, বিচার করে দেখবো কোনটা বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীর চেহারা বেশি সুন্দর। বাবা এই দুইটা কারণ তো আমি আর আমার আল্লাহ জানি, এটা তো আর কাউরে কইছি না বাবা, নবী জানলো কেমনে? আনাস ডাক দিয়ে কয়, মায় গো, আল্লাহ পাক নবীরে কুদরতি টাওয়ারের মাধ্যমে জানায় দিছে। ভাইরা আমার, এবার সন্ধ্যা হয়ে গেছে, পূর্ণিমার চাঁদ উঠছে, নবীজি আসতেছেন। এবার সাহাবী আনাস কয়, মা গো, ওই যে নবীজি আসতেছেন। মা ডাক দিয়ে কয়, তুই আমার সামনে খাড়ো। সামনে খাড়াইছে, খাড়ানোর পরে ডাক দিয়ে কয়, নবীর আইতে এখন অনেকটা দেরি হইব, আঙ্গ ঘর পর্যন্ত আইতে, তাবু পর্যন্ত আইতে, আমি তোর কাঁধের উপরে থুতুনিটা বাঁধামো। এই যে ক্যামেরা যেমন ফিট করছে না, এরকম ক্যামেরার মতন মানে সোজা স্ট্যান্ড এরকম করে দাঁড় করাইয়া, হযরত আনাসে দাঁড় করাইয়া, কাঁধের উপরে মা এইভাবে কল্লাটা বাজাইয়া, থুতুরিটা বাজাইয়া, দুই হাত দিয়া ঘাটটা সুন্দর করে ধরিয়া, মাথাটা ধরিয়া এক ধ্যানে দেখতেছে নবীর চেহারা। একবার দেখে পূর্ণিমার চাঁদ, একবার দেখে, একবার পূর্ণিমার চাঁদ দেখে, একবার নবীর চেহারা দেখে। তো নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, বুঝতে পারলেন যে মা কাঁদতেছে নবীর চেহারা দেখে, চোখের পানি আনাসের বুকে পড়তেছে। তো আনাস মায়ের চেহারায় হাত দিয়ে, মা তুমি কান্দো কেন? হ্যাঁ বাবা, তুমি কান্দো কেন? মা তুমি কান্দো কেন? সাহাবী আনাসের মা কান্দার, কয় বাবারে কি সুন্দর চেহারা, এই চেহারা দেখে আমার একটা করুণ ঘটনা মনে পড়ে গেছে। এত সুন্দর চেহারার মানুষটার কেমনি তাইফের ছেলেরা পাথর মারছিল, এত সুন্দর নিরঙ্কুশ সৌন্দর্যের অধিকারী এই মায়ার চেহারার মানুষ, এই মানুষটারে কেমনি তাইফের ছেলেরা পাথর মারছিল। এরা কি জানতো না আমার নবীর মা নাই, বাবা নাই? মা গো, তুমি এই জন্য কাঁদতেছ, এখন বলো না মা, পূর্ণিমার চাঁদ বেশ সুন্দর না নবীর চেহারা বেশ সুন্দর? মা ডাক দিয়ে বললেন, বাবারে আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু এতিম নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। আনাস ডাক দিয়ে কয়, মা গো, এক নম্বরটা হয়ে গেল, এবার দুই নম্বরটা তুমি আমরার লাগি ধনী হওয়ার জন্য দোয়া করবা। ভাই এই কথাটা ফিনিশিং দিয়ে আমি দোয়া করব আপনাদেরকে নিয়া। আমি অদমের সাথে হাত তুললে কিন্তু ঠকবেন না। এই মোনাজাত আল্লাহ আজকের মোনাজাত ফিরিয়ে দিবে না। একটা রাত্রির কিছু অংশ না হয় আল্লাহ এবং আল্লাহর নবীর প্রেমেই দান করলেন, আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আবার নবীজি যখন আনাসের ঘরের ভিতরে প্রবেশ করলেন, সাহাবী আনাস, আমার ভাইরা আস্তে আস্তে একটু দেখেন না, দিলটা নরম করে। সাহাবী আনাস নবীজির সামনে নানাবিধ খাবার দিলেন, রুটি দিলেন, গোশত দিলেন, ফ্রুট দিলেন, খেজুর দিলেন, পানি দিলেন, দস্তরখানা এরপরে দিলেন, খাবার এখন পরিবেশন করবেন। হঠাৎ করে সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি তো খাবেনই, আপনাকে তো খাওয়ানোর জন্য দাওয়াত দিছি, কিন্তু নবীজি আমি মার মনে যে একটা আগুন জ্বলতেছে, এই আগুনটাকে নিভাইবেন না আমার পুতের লাগে? বলে কি গো মা, একটু খুলে বলেন না। বলে হুজুর, আমি প্রায় দেখি আমার পুত আপনার বাইর টেনে না খায় আসে,
আমার ছেলের পেটে মাঝে মধ্যে পাথর বান্ধা দেখি, আবার শুনি আপনিও নাকি পেটে পাথর বাঁধেন। তাই বলি নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার পুত আনাসের ধনী বানিয়ে দেয়। ওবাজান নবী আনাসের মায়ের এই কথা শুনে আমার নবীজি ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে কান্দে। আনাস কয়, নবী গো, আমার মাকে আপনার খুব কষ্ট দিল নাকি? নবী কয়, না রে আনাস না, তোমার কপাল কত ভালো, তোমার মা বেঁচে আছে, তোমার পেটে পাথর বান্ধা দেখছে, তোমার মা কলিজা আগুন লেগে গেছে। ওরে আনাস, তোমার মায়ের দোয়া চাওয়া দেখে আমার মা আমেনার কথা মনে হয়ে গেছে। আমার মা আমিনাও যদি বেঁচে থাকতো, আমার মা আমিনাও তো আমার জন্য দোয়া করতো। আমি নবী মুহাম্মদের মাও নেই, বাবা নেই। বাইরে দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই, তাদের মতন বড় ভাবে বড় দুঃখী আর কেউ নেই। এক মিনিটে একটা উদাহরণ দিয়া দে, যুবক, তুমি কোন বাপের বুড়া কয়া গালি দাও? কোন মায়ের তুমি বুড়ি কয়া গালি দাও? একটু শুনে নাও, আজকে তোমার মা বাপ বেঁচে আছে তাই মা বাবার কদর বোঝো না। যেই বাইটার মা বাপ দুনিয়া নাই, ওই বাইটার কাছে যা জিজ্ঞাসা করে দেখ, ওই বাইয়াটার অন্তরে মা বাপ হারানো কি পরিমাণ যন্ত্রণা। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসরে নামাজ পড়ার পর বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি। হঠাৎ করে বাজানদের ছেলেটা খেলা বন্ধ করে দিল। রাস্তার সংলগ্ন মাদ্রাসা হওয়ার ফলে গেটের বাইরে নজর করে দেখি একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। বারবার খুঁজতেছে, কই আমার ফুতে কই, কিন্তু কোন ছেলের বাবা এটা আমার চেনা নাই জানা নাই। ব্যাগের মধ্যে নজর করে দেখি আমার বাইরা চানাচুর বিস্কিটের প্যাকেট দেখা যায়। বারবার মাদ্রাসার দিকে নজর দেয়, কই আমার ভূত কই। বাপে দেখার আগেই ছেলের নজরে বাপ পড়ে গেছে। ছেলেটা খেলা বন্ধ করে দিল। ছাত্ররা ডাক দিয়ে কয়, কি গো ভাই, আজকে কি তুমি আর খেলবা না? ছেলেটা কান্না কান্না বাপ নিয়ে বলে, আঙ্গো বাবা ড্রাইভার মানুষ, 2-3 মাস যাবত আঙ্গো বাবা আমার কাছে আইতে পারে না। ওই যে আমার আব্বু আইছে, আমি আমার আব্বুর কাছে যাই। বাজান রে, আজকেও যখন আমি বাসা থেকে বের হব, জানেননি কেন আমি এখন ঢাকার বাইরে যাই না? আমার বাসায় ছোট্ট একটা মেয়ে আছে, আর যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার প্রতি কত দুর্বল, আর বাবারাও মেয়েদের প্রতি কত দুর্বল। মেয়েটা আস্তে করে আমার বাইরে গলার কাছে এসে গলাটা পাঞ্জা দিয়ে ধরে কবল একটা জুমা দিয়ে কয়, আব্বু, মোমেন সেই কেন মাহফিল ডাকছ? আব্বু, আজকে তো আসতে তোমার অনেক দেরি হবে। আমি কই, কেন রে মা? মেয়েটা কান্না কান্না বাপ নিয়ে বলে, আব্বু, তুমি যেদিন বাড়িতে আইও না, ওই দিন আমার ঘুম ধরে না। আব্বু, তোমার জন্য আমি আজকে জেগে থাকবো। আম্মুকে বলে দিও আম্মু যেন বকাঝকা না করে। তুমি যতক্ষণ না আসবা ততক্ষণ আমি ঘুমাবো না। আবার বাইরে মেয়েটাকে যখন বলেছি, পাগলি মা, যেই দিন আমি মারা যাব ওই দিন তুই কি করবি? এই কথা বলা মাত্রই মেয়েটা আমার একটা আদ্রভাবে হালকা ভাবে মুটকি মেরে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কয়, যাও, তোমার সাথে কথাই বলবো না। তুমি মরবা কেন? বাজান রে, এই মায়ার বাঁধন একদিন কিন্তু সবার ছিঁড়ে ফেলতে হবে। সাথের জোড়ের ভাই ভাইকে রাখতে পারবে না, আবার বাইরে মেয়েও বাপকে রাখতে পারবে না। আমি ডাক দিয়ে বললাম, মা, তুমি দোয়া করলেই তো আল্লাহ আমার হায়াত বাড়ায় দিবে। আবার বন্ধুগণ, এমনও তো হইতে পারে আমার মেয়ে আমার অপেক্ষায় আছে, আব্বু আইবো, আব্বুর গলা ধরায় ধরে ঘুমাবো। এমনও তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে।
নাকে কানে তুলা দেখে মেয়েটা চিল্লে চিল্লে বলতে পারে, আম্মু গো, আঙ্গো বাবাই কেন কথা কয় না, বাবাই কেন নড়ে না, বাবাই কেন চোখ খোলে না, বাবাই কেন আম্মু বেলা ডাক দেয় না, আঙ্গো বাপেরে কেন বাইরে শোয়ায় রাখছ? এর যুবক যুবতী, ও বাপ্পাই মা বোনেরা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই মাদ্রাসার ছাত্রটা বাবার পানে দৌড় মারল। নজর করে দেখলাম ছেলেটার গায়ের গেঞ্জি, হাফাতা গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, বিভিন্ন জায়গায় ময়লা ধুলাবালি লাগানো। যখন বাবার পানে দৌড় মারল, দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগলো। চিন্তা করে দেখলাম, আমি আপনি অনেক সময় বাবাকে নোংরা বলে গালি দিই, অথচ বাপটাকে দেখলাম এই ঘামের পানিতে বিদা যুক্ত গেন্দি, পানি যুক্ত গেন্দি লইয়া, ময়লা শরীর লইয়া বাবার পানে যখন দৌড় মারল, বাবায় ব্যাগটা নিচে তুইয়া দুই হাত বাড়ায় ডাক দিয়ে কয়, আয় রে ভূতায় আমার বুকে আয়। কাছে গেল, সালাম দিল, মোসাফা করলো, কোলাকুলি করলো, বাপে সন্তানের কপালে চুমা দিল। ছেলেটা জোর আওয়াজে কয়, আব্বু তুমি এত দেরি করে আইছো কে, এতদিন আসো নাই কেন? ছেলেটা আব্বু আব্বুকে কান্না শুরু করলো, আর তার বাবা ছেলেটার কপালে চুমা দেওয়া শুরু করলো। বাইরে দৃশ্য খুব ভালো লাগতেছিল, কিন্তু ওই সময় যেই বারান্দা দাঁড়াইয়া আমার বন্ধুগণ বাপ বেটারা দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র 11-12 বছরের ছেলে হবে। এই ছেলেটা বাপের চেহারা, আমার বাইরা ওই ছেলেটার বাপের আদর দেখা চোখের পানি ছেড়ে কান্দে। আমার জানা ছিল না যে এই ছেলেটার বাপ নাই। এই ছেলেটা চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে, আর ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমার আব্বু কি কোনোদিন আসবে না? ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও বাবা আজকে কান্দো কেন? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর গো, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমরার বাবার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এইরকম এই ভাইয়ার আব্বার মতন চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। এই ভাইয়ার আব্বু তো আব্বুর মতন তো আমার আব্বু। হুজুরদের কাছে বইলা আমারে দোকানে নিয়ে যাও, অনেক কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। কাজেই বাদান দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। বাপ মা বেঁচে আছে তাই বাপ মারে পুরাপুরি কই খারাপ ব্যবহার করি। এই বাবা মা দাদের দুনিয়াই ওরা জানে কত বড় আমার বন্ধুগান বেদনা তাদের অন্তরে। জানি না ভাইয়া এই ময়দানে কার মা নাই, কার বাবা নেই। এই ময়দানে কে জানি বাপ হারাইছে, মা আছে, আবার কে জানি মা হারাইছে, বাপ নাই, আবার কার জানি মাও নাই, বাবাও নাই। কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে জিরে মা ফেলে গেলি, আমরা আর কবরটা জিয়ারত করার সময় পাইলি না। বাবা কবর আইসা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের চোখের পানির উছিলায়, দোয়ার উছিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই যাদের অন্তরে বাপ মার ভালোবাসা আছে, আল্লাহর শিখিয়ে দেওয়া দোয়াটা পড়েন না ইবাদত মনে করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আরেকবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি। মুসলমান ভাইরা আমার কোনো দিকে কোনো নজর নেই। হযরত আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ থাক, দোয়া লাগবো না, আপনি কষ্ট পাইছেন। কয় না আমি কষ্ট পাই নাই, তোমার মায়েরে কইয়া দাও আমি নবীর চাইতে তোমার জন্য তোমার মায়ের দোয়ার বরকত বেশি। তোমার মায়ের তোমার ধনী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আমি নবী পাশে থেকে আমিন আমিন বলবো, তাতেই হবে। এবার আনাসের মা কয়, নবীজি গো,
আমার পুত আনাসের জন্য আমি যদি দোয়া করি, আপনি আমিন আমিন বললে কি পুতির আল্লাহ দুনি বানায় দিব? বলে হ্যাঁ। এইবার সাহাবী আনাসের মা আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি দুনি বানিয়ে দাও। তিনবার বললেন, আল্লাহ আমার আনাসকে দুনি বানিয়ে দাও। নবীজিও তিনবার বললেন আমিন। দোয়া শেষ হইয়া গেল। 1 বছর পরে সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলে, হাদিসে আছে বাবা, কিতাবে মুসান্নেফ লেখক লিখতেছেন, আনাসের মা ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ, আল্লাহ পাক আমার আনাসকে দেখো কেমন ধনী বানাইলো। আমি বলবো, তবে বাজান রে, আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। কেন জানি বারবার বলতেছে আমার মন, আজকে আল্লাহ ফিরিয়ে দিবে না। আমি অদমের সাথে এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া আপন আপন মা বাবার জন্য, ময় মুরবির জন্য একসাথে দোয়া করে যাবেন। এই মদিনার পাগলের সাথে, মুসাফিরের সাথে কারা কারা এই নিয়তে প্রস্তুত আছেন? একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। আমার ভাইরা হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি দোয়া করব, তবে দোয়ার আগে ওই ঘটনাটাও ফিনিশিং দেওয়ার আগে ছোট্ট একটা আবদার করব, প্লিজ এখন কেউ মাহফিলের বাইরে যাবেন না। আল্লাহ নারাজ হয়ে যাবে যে হাতটা দিয়া বারবার কাবা ধরি। বছরে কয়েকবার মদিনায় যাইতে হয়, মক্কায় যাইতে হয়। আপনার জন্য আমি দোয়া করব, যেই হাতটা আল্লাহ ওলাদের হাতের সাথে লাগানো, এই হাতের সাথে হাত লাগাইয়া আমাদের মান্যবর প্রধান অতিথি আপনাদেরকে দেখায়া বলছে, মসজিদের কাজ চলমান, এই মসজিদের কাজটা আরো ডেভেলপ করা দরকার। উনিও শরীক থাকবেন, আপনারাও শরীক থাকবেন। আমার ভাইরা, আমার বন্ধুরে, ছোট্ট পরিসে একটা মৌখিক ঘোষণা আল্লাহর দরবারে করি। আয় আল্লাহ, তুমি এই মসজিদের কাজের জন্য 300 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দাও। বলেন আমিন। আবার বলেন আমিন। ভাইজান, আমি এই ময়দানে দেখতে চাই এই মসজিদটার উন্নয়ন কল্পে মা বাবার দরদে দরদি হইয়া, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ময়দানে এমনও ব্যক্তি আছেন 100 বস্তা সিমেন্ট একাই দিতে পারেন, 200 বস্তা সিমেন্ট একাই দিতে পারেন। আমার বন্ধুগণ, এই ময়দানে আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেননি 25 থেকে 26 হাজার টাকা বা 30 হাজার টাকার